হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এমন একটি মুভি নিয়ে আলোচনা করতে এসেছি যেই মুভিটি 2022 সালে মুক্তি পেয়েছিল 11ই মার্চে। মুভিটি অ্যাকচুয়ালি একটা লাভ স্টোরি মুভি। এই মুভিটির নাম হচ্ছে রাধে শ্যাম, যে সিনেমাটা পরিচালনা করেছিলেন রাধা কৃষ্ণা কুমার। মুভিটার প্রডিউসেড বাই বামসি, প্রমোদ, প্রসিডা, ভূষণ কুমার এবং এই মুভিটি ডিস্ট্রিবিউট করেছিল এ ফিল্মেস। এই সিনেমাতে অভিনয় করেছিলেন প্রভাস, পূজা হেগড়ে, ভাগ্যশ্রী এর মতো তারকারা। 1970-এর দশকের ইতালির পটভূমিতে নির্মিত এই ছবিটি বিক্রমাদিত্য নামে একজন তরুণ জ্যোতিষীকে ঘিরে আবর্তিত হয়, যিনি তার ভাগ্য এবং তার প্রেরণার প্রতি তার ভালোবাসার মধ্যে ব্যাপারে দ্বন্দ্বে পড়ে গিয়েছিল। তো রাধেশ্যাম মুভির মেন ক্যারেক্টার হচ্ছে বিক্রম আদিত্য মানে প্রভাস, এবং তার পাশে পূজা হেগড়ে যার নাম হচ্ছে প্রেরণা। বিক্রম আদিত্য মানে প্রভাস, সে কিন্তু একজন বড় মাপের জ্যোতিষী। সে কিন্তু মানুষের হাত দেখে বলে দিতে পারে তার ভাগ্যে কি হতে পারে। অন্যদিকে এই মুভির নায়িকা পূজা হেগড়ে অর্থাৎ প্রেরণা, সে কিন্তু একজন ডাক্তার। তো তাদের দুজনের মধ্যে কিন্তু আলাপ হয় এবং তারা একে অপরকে দেখে একে অপরের কিন্তু অনেকটা পছন্দের মানুষ হয়ে ওঠে। দিয়ে তাদের মধ্যে ধীরে ধীরে চলতে থাকে একটা বন্ধুত্বের মতো ভালো সম্পর্ক। এদিকে প্রভাস অর্থাৎ সেই বিক্রম আদিত্য, সে কিন্তু সে ভাবে নিজের দিক দিয়ে যে সে কোনোদিনও কারো প্রেমে পড়বে না, কাউকে ভালোবাসবে না। কিন্তু আসলে ব্যাপারটা এরকম হয় না, সেটা আমি পরে বলবো। আর প্রভাস যে অনেক বড় জ্যোতিষী সেটা কিন্তু অনেকেই বোঝার চেষ্টা করে না। দিয়ে সে তার কাজের মাধ্যমে প্রমাণ দেয় অনেককে, দিয়ে সবাই মনে করে হ্যাঁ সে একজন বড় মাপের জ্যোতিষী। পূজা অর্থাৎ এই সিনেমার নায়িকা ডাক্তার প্রেরণা, সে কিন্তু তার ভালোবাসা প্রকাশ করে, কিন্তু বিক্রম আদিত্য মানে প্রভাস সে কিন্তু তার ভালোবাসাকে অস্বীকার করে। কিন্তু পূজা সে কিন্তু তাকে ভালোবেসে ফেলে এবং তাকে সে মন থেকে চায়। পরে একটা ব্যাপারে পূজা কিন্তু শারীরিক দিক দিয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। দিয়ে তারপরে প্রভাস অর্থাৎ এই সিনেমার ক্যারেক্টার বিক্রম আদিত্য সে ব্যাপারটা জানতে পারে। সে জাহাজের দিক দিয়ে একটা বড় দুর্ঘটনাকে সে চলে আসে সে পূজার কাছে। দিয়ে তারা দুজন এক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। তো আমি আগেও বলেছি এখনও বলছি, আমি কিন্তু পুরো ডিটেলসে সিনেমার গল্প আপনাদেরকে শোনাই না। আপনাদের অল্প সময়ের মধ্যে আমি সংক্ষিপ্তভাবে, আমি একদম শর্টভাবে আমি কিন্তু আপনাদের গল্প শোনাই। তো এই মুভিটি আমি দেখেছি, এই মুভিটি আমার যথেষ্ট ভালো লেগেছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে অবশ্যই থাকবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। তো আমি আগেও বলেছি 1970-এর দশকের ইতালির পটভূমিতে নির্মিত এই ছবিটি বিক্রমাদিত্য নামে একজন তরুণ জ্যোতিষীকে ঘিরে আবর্তিত হয়, যিনি তার ভাগ্য এবং তার ডাক্তার প্রেরণার প্রতি তার ভালোবাসার মধ্যে ব্যাপারে দ্বন্দ্বে পড়ে গিয়েছিল। তো আমার কাহিনীটি শুনে আপনারা হয়তো কথাগুলো বুঝতে পেরেছেন। এই মুভিটি মুক্তি পেয়েছিল 11ই মার্চ 2022 সালে। সিনেমাটির বাজেট হচ্ছে 200 কোটি টাকা প্লাস। আর সিনেমাটির বক্স অফিস তার বাজেট হিসেবে অনেকটাই কম হয়েছিল বলে আমি জানতে পেরেছি, 140 কোটি প্লাস। এর প্রোডাকশনস কোম্পানিস হচ্ছে ইউবিক ক্রিয়েশনস এবং টি সিরিজ ফিল্মস। আর এই লাভ স্টোরি মুভিটি ডিস্ট্রিবিউট করেছিল এ ফিল্মেস। তো এই মুভিটা পরিচালনা করেছিলেন রাধা কৃষ্ণা কুমার। আর এই সিনেমাতে অভিনয় করেছিলেন প্রভাস, পূজা বাদ দিয়েও সত্যরাজ, ভাগ্যশ্রী ও আরও অনেকে। প্রভাসের মুক্তি পাওয়া সিনেমা বাহুবলী 1 এবং বাহুবলী 2
এই সিনেমা দুটি কিন্তু ব্যাপক সাফল্য পেয়েছিল, আপনারা হয়তো অনেকে জানেন। দিয়ে তারপরে শাও এসেছিল, দিয়ে আমরা এই সিনেমাটাও দেখতে পেয়েছিলাম। তো এই মুভিটির বক্স অফিস কালেকশনটা বাজেট হিসেবে অনেকটা কমই লাগছে, তবে আমি এইটুকু বলতে পারি এই সিনেমাটা আমার বেশ ভালোই লেগেছিল, হয়তো অনেকেরই ভালোই লেগেছিল। প্রভাসের আর যে সিনেমাগুলো আছে সে সিনেমাতে দেখা গেছে প্রভাসের চরম লেভেলের অ্যাকশন দৃশ্য। এই সিনেমাতে সেরকম কোনো অ্যাকশন নেই, তবে এই সিনেমাতে আছে একে অপরের প্রতি ভালোবাসার গল্প, যেটা আলাদা লেভেলের গল্প। তো এটুকু বলতে পারি আমরা অনেকেই প্রভাসের নানা রকমের ক্যারেক্টারের সিনেমা দেখে আসছি, তো এই সিনেমাতেও তার ক্যারেক্টারটা ছিল কিন্তু অন্য সব সিনেমা থেকে অনেকটাই ভিন্ন ক্যারেক্টার। এই মুভিতে যে প্রভাসের ক্যারেক্টারটা ছিল বিক্রমাদিত্যর, সেই ক্যারেক্টারটাতে তাকে বেশ ভালোই লাগছিল। তার অভিনয় আপনারা হয়তো অনেকে অনেক সিনেমাতে দেখেছেন। প্রভাসের অন্য মুভিতে প্রভাসের যে লুকটা দেখা গিয়েছিল, এই সিনেমাতে কিন্তু তার লুকটা সম্পূর্ণ আলাদাই ছিল বলে আমার মনে হয়। তো তার পোশাক কিন্তু এই সিনেমাতে আলাদা লেভেলের দেখানো হয়েছে, এবং তার চরিত্রটাও কিন্তু অনেকটা অন্য সব সিনেমা থেকে ভিন্ন। আর তাছাড়া প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় কাজ সবই ছিল ভালো। তো ফ্রেন্ডস, আমার আলোচনাটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন সিনেমার সঠিক তথ্য জানার জন্য।